সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর হাবিবের সাথে আমি সফরে বের হলাম। আমরা একটা ঘোড়ার সওয়ার হলাম। আল্লাহর হাবিবের পাশে আমি বসা। দীর্ঘ পথ অতিক্রম করার পরে মক্কার মরু অঞ্চলের ভিতরে আমরা প্রবেশ করলাম। তখন আমরা আল্লাহর হাবিবকে দেখলাম, আল্লাহর হাবিব ঘোড়াটাকে একটু ধীরে ধীরে চালাচ্ছে। ধীরে ধীরে যখন আল্লাহর হাবিব যাচ্ছে, এমন সময় আমি খেয়াল করলাম আল্লাহর হাবিবের কাঁধে গলার সাথে পেঁচিয়ে একটা রুমাল ছিল, একটা চাদর ছিল, এবং ওই চাদরটা তৎকালীন সময়ে নাজরানের বিখ্যাত একটা চাদর ছিল। এবং নাজরান দেশের তৎকালীন সময়ে বিখ্যাত চাদরগুলা তৎকালীন সময়ে মানুষের কাছে খুব জনপ্রিয় ছিল। কারণ নাজরান থেকে যেই চাদরগুলো আসতো, এই চাদরগুলা হাতের তৈরি করা হতো, নকশা করা হতো। আর হাত দিয়ে যেগুলা নকশা করা হয় সেলাই করে করে, ওইগুলাতে একটু ধারও থাকে বেশি, ঠিক কিনা? এখন ওই ধারযুক্ত চাদরটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উনার গলার ভিতরে, গলা মুবারকের ভিতরে পেঁচিয়ে রাখলেন। সুবহানাল্লাহ কইতেন না? এমন সময় এক বেদুইন ভিক্ষুক এসে আল্লাহর হাবিবের কাছে এসে কোনো কথা না বলে আল্লাহর হাবিবের গলায় যে চাদরটা পেঁচানো ছিল, ওই চাদরটা ধরে এমন জোরে টান দিছে, এমন জোরে হেক্সা টান দিছে। টান দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবের গলার থেকে চাদরটা প্যাঁচকে খেয়ে খুলে গেছে। খুলে যাওয়ার সাথে সাথে সাইয়েদনা আনাস বললেন, আমি খেয়াল করে দেখলাম চাদরটা যখনই ছিনিয়ে নেওয়া হয়েছে, আল্লাহর হাবিবের গলার চামড়া মুবারকও ছিঁড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ও ভাইরা আমার, যখনই চামড়া মুবারক ছিঁড়ে গিয়েছে, অমনি ওই বেদুইন ভিক্ষুকটা আওয়াজ দিয়ে বলছে, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাযী ইনদাক। ও মুহাম্মদ, তোমার বাইতুল মালে যে মালগুলা জমা আছে, ওই মাল থেকে একটা অংশ আমি ভিক্ষুকরে তুমি দান করে দাও। একজন ভিক্ষুকের দান সে যে চাবে, এটার প্রসেসটা দেখেন। আল্লাহর হাবিবের গলার চাদর ধরে যখন টান দিলেন, গলার চামড়াটা ছিঁড়ে গিয়েছে। আল্লাহর হাবিব তার দিকে মুস্কি হাসি দিয়ে বুঝিয়ে দিলেন, তোমাকেও আমি মাফ করে দিলাম। ও ভাইরা আমার, এই ছোট্ট স্টোরি দিয়ে আমাদের জীবনে একটা শিক্ষা আছে। কেউ যখন আপনাকে আঘাত করতে চায়, কেউ যখন আপনাকে ছোট কথা বলে, আপনার গায়ে হাত দিয়ে কেউ যদি আঘাত করে, তার প্রতিশোধ নেওয়াটা বীর পুরুষের কাজ হতে পারে না। তাকে ক্ষমা করে দেন, মুস্কি হাসি দিয়ে বুঝিয়ে দেন, তুমি আমাকে কষ্ট দিয়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব বলেন, বীর পুরুষ ওই ব্যক্তি নয় যে যুদ্ধের ময়দানে একটার পর একটা কাফেরকে কচুকাটা করতে করে করে তাদেরকে নিঃশেষ করেছে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বীর পুরুষ ওই ব্যক্তি নয়, বীর পুরুষ হচ্ছে সে যেই ব্যক্তিটা রাগের সময় তার ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? কেমন করে রাগকে আপনি দমন করবেন, কেমন করে মানুষের হৃদয়ে জায়গা নেবেন? ও মিয়া, বিশ্বনবীজি আমাদের জন্য উত্তম আদর্শ এমনি এমনি হয় নাই, ঠিক কিনা? আরো একটা স্টোরি আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফ সহ একাধারে কয়েকটি হাদিসের বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে কেমন করে দমন করতেন, মনোযোগ আছে না গেছে? আসেনি? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা, আর কয়েকজন সাহাবী আল্লাহর হাবিবের পাশে বসে আছে। আল্লাহর হাবিব কথোপকথন করছেন সাহাবীদের সাথে। এমন সময় গ্রাম্য এক বেদুইন এসে আল্লাহর হাবিব যেই মসজিদে নববীর ভিতরে ইমামতি করতেন, যেই মসজিদে নববীর ভিতরে আমার আল্লাহকে ডাকতেন, যেই মসজিদে নববীর ভিতরে বসে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, যেইখানে তিনি সিজদা দিতেন, ওই সিজদার জায়গাতে এক বেদুইন এসে প্রসাব করতে শুরু করে দিল। কয়েকজন সাহাবী পিছন দিক থেকে হট্টগোল শুরু করে দিল, আরে কেমন সাহস এটা, এটারে ধর, এটারে শেষ করে ফেল। আল্লাহর হাবিব ধমক দিয়ে তাদেরকে থামিয়ে দিলেন, এই তোমরা কথা বলো কেন, চুপ থাকো। সুবহানাল্লাহ বলতেন না? আরে সুবহানাল্লাহ বলতেন না রে? আল্লাহর হাবিব বললেন, তোমরা চুপ থাকো, তার প্রসাব করতে তোমরা বাধা দিও না, তোমরা বাধা দিও না রে সাহাবীরা।
ও আমার প্রাণের সাহাবীরা রে, ওই বেদুইন লোকটারে যদি তোমরা প্রসাবের সময় বাধা দাও, বাধা দেওয়ার কারণে বেদুইন লোকটার বড্ড কষ্ট হয়ে যাবে। বলুন তো, প্রসাবের মাঝখানে কেউ যদি আপনাকে বাধা দেয়, প্রসাবটা বন্ধ হয়ে গেলে আপনার কষ্ট হয় না আরাম লাগে? ভালো লাগে? কষ্ট হয়। আল্লাহর হাবিব বললেন না, এমনটা করা যাবে না। ইসলাম শান্তির কথা বলে, তোমরা তাকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলেন। ওই বেদুইন লোকটা প্রসাব অবস্থায় তার কথাগুলা শুনতেছে। প্রসাব তিনি থামায় নাই, প্রসাব সম্পূর্ণ করলেন। এমন সময় আরো কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন, তরবারি দিয়ে তার ফয়সালাটা আমি করে দিই। আল্লাহর হাবিব বললেন, না না, আমি যা জানি তোমরা তা জানো না, কিছু বলো না ওরে। বেদুইন লোকটা প্রসাব করার পরে বিশ্বনবীর কাছে আসলেন। আল্লাহর হাবিব তাকে ডাক দিয়ে বিনয়ের সাথে তাকে বললেন, ও ভাই আমার, তুমি যে এইখানে প্রসাব করতে বসেছো, তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করলা, তুমি কি জানতা না যে এইখানে তুমি প্রসাব করেছো, এইখানে আমরা আমাদের রবের ডাকতাম, এইখানে আমরা সেজদায় লুটিয়ে পড়তাম। তুমি যে এইখানে প্রসাব করেছো, এইখানে আমি নামাজের ইমামতি করতাম। তোমার কি কাজটা ঠিক হয়েছে? বেদুইন লোকটা কিছু বলে না, নিজের লজ্জা তো আর থাকতে পারে না। এমন অবস্থায় বিশ্বনবী আর একজন সাহাবীকে বললেন, কূপ থেকে এক বালতি পানি উঠাও, আর ওই পানিটা নিয়ে ওই বেদুইন লোকটা যেখানে প্রসাব করেছে প্রসাবের উপরে পানিটা ঢেলে দাও। বেদুইন লোকটা আরো অবাক হয়ে গেলেন, আমি একে করলাম অন্যায়, আল্লাহর হাবিব তো চাইলে আমাকেই বলতো একটা বালতি পানি এনে তোর প্রসাব তুই নিজে ধুয়ে দে। পারতেন কি না? পারতেন কি না? আল্লাহর হাবিব কিছু বললেন না। ওই লোকটা অবাক হয়ে গেলেন বিশ্বনবীর বিহেভিয়ারে, তার রাগকে দমন করার যে কৌশল তিনি দেখলেন। অবাক হয়ে দীপ্ত কণ্ঠে আল্লাহর হাবিবের দিকে শাহাদাত বাক্য আঙুলটা উঠিয়ে তিনি ঘোষণা করে দিলেন, এতদিন শুনেছি মুহাম্মদ মিথ্যাবাদী, আমি আর আমার নিজের আবেগকে রক্ষা করতে পারছি না। আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ওই লোকটা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা শাহাদাতে বাক্য পড়ে ওখানেই তিনি মুসলিম হয়ে গেলেন। ভাইরা আমার, এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে যদি আমাদের আচরণ সুন্দর হতো, এই শহরে মিরপুর এটা খুবই ধনী মানুষদের এলাকা, এখানে যারা বসবাস করে সবাই ধনী, সবাই জ্ঞানী, সবাই শিক্ষিত পার্সন, ঠিক কিনা? আমরা যদি তাদের কাছে অমুসলিম যারা আছে আমাদের সুন্দর বিহেভিয়ার আর আচরণ দিয়ে যদি তাদের কলিজায় আঘাত আনতে পারতাম, অনেক অমুসলিম ভাইয়েরা ইসলামের সৌন্দর্য দেখে তারাও মুসলিম হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু তারা মুসলমান হবে কি করে? আমাদের মুসলমানের ভিতরে যে কিলাকিলি, এই কিলাকিলি দেখে ওরা মনে মনে ভয় পায় না আমরা যেইখানে সেইখানে ভালোই আছি, ঠিক কিনা? ভাইরা আমার, রাগকে দমন করতে জানতে হবে। রাগের মাথায় কাউকে আঘাত করা যাবে না। আঘাত করবেন নাকি? কথা কয় না। আঘাত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটি আয়াতে কালিমা নাজিল করে রাগকে দমন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন। বলুন তো, এই স্টোরির সাথে সাথে রাগের বিষয়ে যদি একটা আয়াতে কালিমাও আমরা শুনি, তাহলে আমাদের আরো ভালো লাগবে না? সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাগকে দমন করার চমৎকার একটি কথা উক্তি তিনি দিয়েছে। রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। রব্বুল আলামিন সূরাতুল আল ইমরান কোরআনের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে মোটিভেট করছেন, আল্লাহ আমাদেরকে মোটিভেশন দিচ্ছেন। ও দুনিয়ার মুসলমানরা, তোমরা শুনো, তোমাদের হাবিব যেমন করে রাগটাকে দমন করতো, তোমরাও দমন করবা। আর আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়ে তোমাদেরকে আরো উৎসাহিত করলাম। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিন
মিনাল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, আল্লাযীনা ইউনফিকুন, যারা সচ্ছল অবস্থায়ও দান করে, ওয়াল কাত ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, শুধু সচ্ছল অবস্থায় না, অসচ্ছল অবস্থায়ও যারা দান করে তাদেরকে ভালোবাসে কে? কথা কন না কেন, ভালোবাসে কে? ও ভাইরা আমার, এই দানটা মসজিদে যে 1000 টাকা দান করলেন, ওই দানের কথা আল্লাহ বলে নাই। এখানে আল্লাহ কোন দানের কথা বলেছেন? কেউ মনে কষ্ট নিয়ে আপনার পাশে বসে আছে, ফ্যামিলির কষ্ট নিয়ে সে বড্ড হতাশ, তার স্ত্রী তাকে কষ্ট দিয়েছে, তার কলিজার টুকরা বন্ধুটা তারা আঘাত দিয়েছে। দান বলতে আমরা মসজিদের দানকে বুঝি। ও ভাইরা আমার, শুধু ওই দানের কথাই আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন, তোমরা নিজেও কষ্টে আছো, তোমরা নিজেরা সুখে আছো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, তোমাদের মনটা আজকে খুশি, কিন্তু তোমাদের পাশে যেই মানুষটাও খুশি, তার খুশি করার জন্য 2টা কথা বলে দাও। ওই যে কথা বললে যেই সওয়াব হতো, মসজিদে 1000 টাকা দান করলে ওই সওয়াবটা হতো না। একটা কথা বলে তার মনটা খুশি করে দিলে, এই জন্য সদকার সওয়াবটা তোমার আমলনামায় দান করে দিলাম। ভাইরা আমার, আজকের থেকে কেউ যদি মনে কষ্ট পায়, তারা আঘাত দিমু না, এই তোর 2টা ঘুষি দিই, হ্যাঁ এরকম করব না। তাদেরকে আপনি খুশি থাকলেও কি হবে, তারা যে অখুশি তাদেরকে মোটিভেশন দিবেন না। আরে কষ্ট পাও কেন, আল্লাহ তো আছে। কে আছে? আল্লাহ আছে, আল্লাহ আছে। ভাইরা আমার, এর পরের শব্দে আল্লাহ বলছেন, ফিস সাররা ওয়াদ দাররা, ও আমার বান্দারে, যখন তোমরা নিজেরাও অখুশি থাকো, অখুশি থাকার পরে যখন দেখো তোমাদের পাশে কেউ অখুশি আছে, কেউ মনে কষ্ট নিয়ে বসে আছে, তার পাশে যে 2টা আশার বাণী শুনিয়ে দাও। 2টা আশার বাণী শোনানোর কারণে মসজিদে 1000 টাকা দান করলে যে সওয়াব হতো, তোমার আমলনামার তার চাইতে দ্বিগুণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ বলতেন না রে? ভাইরা আমার, দেখেন কেমন আশার বাণী। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে শয়তানের কাছে আশ্রয় চাইছিলেন, মনে হয় চাইছিলেন কি? তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন হতাশ হয়ে যায় নাই, হতাশ হয়ে কারো কাছে তিনি সাহায্য চায় নাই। আগুনের ভিতরে পড়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরে, ধৈর্য রাগকে দমন করে আল্লাহর কাছে দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করলেন, হাসবুনাল্লাহ, ও জিবরিল রে, তোমার আশা লাগবে না, ইসরাফিল তোমার আশা লাগবে না, ও রহমতের ফেরেশতা তোমার আশা লাগবে না। আমি যেই রবের ইবাদত করি, হাসবুনাল্লাহ, আমি দেখি আমার আল্লাহ তো আমারে দেখে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি জানি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়ার কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। এই আগুনের ভিতরে কেউ আমারে বাঁচাতে পারবে না, কিন্তু আমি জানি আমার আল্লাহ আমারে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃঢ় বিশ্বাসের উপরে আয়াতে কালিমা নাযিল করে বললেন, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম রে তোমাকে সালাম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, সাথে সাথে আগুনকে শান্তির জায়গা বানিয়ে দিয়েছিলেন কে? ভাইরা আমার, বোনেরা আমার, যে সমস্ত বোনেরা আজকের আলোচনা শুনতেছেন, স্বামীর সাথে একটু ঝামেলা হলে হতাশ হয়ে বলে, আর আমি বাঁচতাম না, আজকেই আমার সিদ্ধান্ত ফাইনাল, বাসায় যে ইঁদুর মারা বিষ আছে ওইটা খেয়া জীবনটারে শেষ করে লমু, ঠিক কিনা? আমার ফ্যামিলি আমারে কষ্ট দিছে, আমার স্বামী আমারে কষ্ট দিছে, আমার স্বামী আমারে ভালোবাসে না, হাই রে, আমার জীবনও আমি রাখতাম না। ও বোনেরা, আপনাদের জন্য শিক্ষা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে আল্লাহ তাকে সাহায্য পাঠিয়েছিলেন, ঠিক কিনা? আপনি যেই কষ্টে আছেন, ইব্রাহিমের চাইতে তো আপনার কষ্টটা বেশি নয়। যেই কষ্টে আছেন ওখান থেকে সারভাইভ করে দিবে কে? সেফ জোনে অ্যাক্টিভ করে দিবে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? তাইলে কি হতাশ হওয়া যাবে? হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আরো একটা কথা বলি, দেখেন, অনেকে প্র্যাকটিক্যালি রাগকে দমন করার জন্য কিছু চায়, কিন্তু রাগকে দমন করতে পারে না। রাগের মাথায় সন্তানদের দিছে একটা থাপ্পড় লাগায়া,
কিন্তু বিশ্বনবীজির জীবনীটা দেখেন, আল্লাহর হাবিবের জীবনী দেখেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আমার জীবদ্দশায় যতদিন আমি আল্লাহর হাবিবের সাথে থেকেছি, আমি কখনো দেখি নাই আল্লাহর হাবিব রাগের মাথায় কোনো দাসের গালে একটা থাপ্পড় দিয়েছে। রাগের মাথায় আল্লাহর হাবিব কারো গায়ে হাত দিতেন না। রাগটা যখন দমন হতো তখন তিনি তাকে কিছু কথা বলে বুঝিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতেন না? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন, শোনো, যখন তোমাদের বড্ড রাগ হয়ে যায়, রাগ আমাদের হয় নাকি হয় না? বলেন তো, হয় নাকি হয় না? মিরপুরবাসী আওয়াজ করে বলেন, হয় নাকি হয় না? কম বেশি সবাই রেগে যায়, অল্পতেই হতাশ হয়ে যায়। সাইয়েদিনা সুলাইমান বিন সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে একটি হাদিস ইনক্লুড করা হয়েছে। সহিহ বুখারীর 3108 নম্বর হাদিসের মধ্যে সাইয়েদিনা সুলাইমান ইবনে সাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার দুইজন সাহাবী একজন আরেকজনের সাথে বাকবিদন্ততায় লিপ্ত হয়েছে। একজন আরেকজনের সাথে ধমকের সুরে কথা বলে। এমন অবস্থা হলো আমার তো মনে হয় এখনই দুইজনের ভিতরে ফাইট শুরু হয়ে যাবে। দুইজনের চেহারাটা লাল হয়ে গেছে। এমন সময় আল্লাহর হাবিব সেখানে তাশরীফ আনলেন। দুইজন সাহাবী থেমে গেল। আল্লাহর হাবিব তাদের চেহারা মুবারকের দিকে তাকিয়ে বুঝে ফেললেন দুইজন সাহাবী বড্ড রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবীর দিকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আমার তো মনে হয় তোমরা দুইজন রাগান্বিত হয়ে গেছো। আজকে তোমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দিব নাকি, যেই দোয়াটা পড়তে দেরি রাগটা নিরাময় হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর হাবিবকে দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়াটা শিক্ষা দিন, দেরি কেন গো নবী? আল্লাহর হাবিব বলার সাথে সাথে ওই দুইজন সাহাবীর জন্য আল্লাহর হাবিব বললেন, যখন তোমাদের রাগটা অধিক হয়ে যাবে, যখন তোমরা রাগান্বিত হয়ে যাবে, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে কালিমা তোমাদের জন্য নাজিল করেছেন। 23 নম্বর সূরাতুল মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন 97 নম্বর আয়াতটা আল্লাহ তোমাদের রাগকে দমনের জন্য নাজিল করে দিয়েছেন। যখন তোমরা রাগান্বিত হয়ে যাবে, যখন তোমরা রেগে যাবে, সাথে সাথে এই আয়াতে কালিমা পাঠ করবা, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহু আকবার বলেন। এর জন্য রাগ হয়ে গেলে কি বলবেন? ওয়াকুর রাব্বি বলেন, আমার সাথে সবাই বলেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আপনি আমাদেরকে প্রোটেক্ট করেন। বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। মিরপুরবাসী দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে তার রাগকে তিনি দমন করতেন। রাগের বিষয় আর কোনো প্রশ্ন আপনাদের মনে আছে নাকি? না। কেমন করে রাগকে দমন করতে হয় শিক্ষা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে রাগকে দমন করতেন বিষয়টি এমন নয়, তিনি রাগকে দমন করার পাশাপাশি রাগের মাথায় বা শত্রুর সাথে কেমন করে আচরণ করতেন, বিহেভিয়ারটা কেমন ছিল জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আপনাদের কি ভালো লাগে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন। কেমন করে আল্লাহর হাবিব একজন শত্রুর সাথে আচরণ করতেন। আমরা শত্রুর সাথে যেমন আচরণ করি, আল্লাহর হাবিবের শত্রুর সাথে বিহেভিয়ার আর আচরণটা আমাদের আর তার ভিতরে যে পার্থক্য, এই কথা শুনলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। শত্রুর সাথে আচরণের আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুমিন 23 নম্বর সূরা 96 নম্বর আয়াতে কালিমা নাজিল করে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার বান্দারা রে, তোমরা শত্রুর সাথে কেমন করে আচরণ করবা কোরআনের আয়াত থেকে তোমরা শিখো। সুবহানাল্লাহ বলতেন না? রাব্বুল আলামিন বলেন,
ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। রব্বুল আলামিন বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, ও নবী আপনার ভিতরে যে উত্তম আদর্শ, উত্তম চরিত্রের মূর্ত প্রতীক হিসেবে আমি আল্লাহ যে আপনার ভিতরে উত্তম আদর্শ দিলাম, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, ও নবী তোমার এই উত্তম আদর্শ, উত্তম চরিত্র দিয়ে কাফেরদের যে সাইয়্যা, কাফেরদের ভিতরে যে খারাপ আচরণ আছে, মক্কাবাসীর ভিতরে যে বাজে অভ্যাস আছে, বাজে বিহেভিয়ার করার প্রবণতা, মক্কাবাসীর ভিতরে যে বাজে অভ্যাসগুলো আছে, ও নবী ওদের মন পাইতে গেলে ওদের খারাপের উপরে খারাপ দিয়ে জয় করা যাবে না। ওরা যত খারাপ বিহেভিয়ার করুক না কেন, ওদের খারাপের বিরুদ্ধে এগেনস্টে তোমাকে ভালো ব্যবহার করে ওদের হৃদয়ের ভিতরে জায়গা নিতে হবে গো নবী। কথা বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই? মক্কাবাসীদের, মরুবাসীর আচরণটা তখন খুব ভালো ছিল মনে হয়। ভালো ছিল? অত্যন্ত খারাপ ছিল। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে চলে গেলেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্যে, কিন্তু তায়েফবাসী তাকে রক্তাক্ত করেছিল। আল্লাহর হাবিব তাদের বিরুদ্ধে বরদোয়া করে নাই, রহমতের দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ধৈর্য দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এর জন্য রব্বুল আলামিন বললেন ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, ও নবী ওদের খারাপ আচরণের বিরুদ্ধে তোমাকে জয় নিতে হলে, ওদের হৃদয়ের ভিতরে জায়গা নিতে হলে, ও নবী ওদের খারাপ আচরণের বিরুদ্ধে এগেনস্টে তোমাকে ভালো আচরণ দিয়ে ওদের কলিজার ভিতরে তোমার ইসলামের জায়গাটার বীজ বপন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কেমন করতে, কেমন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ আচরণের বিরুদ্ধে এগেনস্টে তিনি ভালো আচরণ করতেন দেখেন। মক্কার একজন শাসক ছিলেন, ইয়ামামার জগৎ বিখ্যাত এবং তৎকালীন সময়ের দাপুটে একজন নেতা ছিলেন, যার নাম হচ্ছে সুমামা ইবনে উসাল আল হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল আল হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলামটাকে গ্রহণ করেন নাই, তখনও তিনি ইসলামের অমীয় বাণী পেয়ালাটা পান করেন নাই। এমন সময় সুমামা ইবনে উসালের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত এর মিশন এবং ভিশনটাকে প্রশস্ত করার জন্যে মক্কা থেকে, মক্কার বাইরের মাদিনা থেকে শুধু আম মানুষদেরকে তিনি দাওয়াত দিতেন না, আম মানুষ ছাড়া যারা ক্ষমতাধর ব্যক্তি ছিল, রাষ্ট্রনায়ক ছিল, তাদেরকেও আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দেওয়ার জন্য পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আর এই দাওয়াত প্রশস্ত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টি পত্র লিখলেন। আর একটি পত্র আল্লাহর হাবিব সুমামা ইবনে উসাল, ওই যে ইয়ামামার দুর্দান্ত প্রতাপশালী রাষ্ট্রপ্রধান ইয়ামামা রাষ্ট্রপ্রধান সুমামা ইবনে উসালের কাছে তিনি একটা পত্র লিখে পাঠালেন। সুমামা ইবনে উসাল আল্লাহর হাবিবের পত্র পাওয়ার পরে রাগে গুসায় ফেটে পড়ে, অহংকারে তিনি ফেটে পড়লেন। তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিবের পত্র পাওয়ার পরে সুমামা ইবনে উসাল অহংকার করে দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা করলেন, মুহাম্মদ তুমি ছোট্ট মাদিনাতে রাষ্ট্রপ্রধান হয়েছ ঠিক আছে, তুমি কিন্তু সুমামা ইবনে উসালের বিষয়ে জানো না রে মুহাম্মদ। ও মুহাম্মদ, আমার কাছে যে কালিমার দাওয়াত দিয়েছ, এই কালিমার দাওয়াত দেওয়ার প্রতিশোধ আমি তোমাকে নিব। কেমন সাহস তোমার! মাদিনার ছোট্ট একটা রাষ্ট্রের নায়ক হয়ে তুমি আমার কাছে পত্র লিখো, তোমারে আমি মজা দেখাবো মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলতেন না? সুমামা ইবনে উসাল মনে মনে এই নিয়ত করেছে, মুহাম্মদ তোমাকে আমি তোমার দাওয়াতের মিশন এবং ভিশনকে পৃথিবীর থেকে চিরতরে মুছে দেওয়ার জন্যে তুমি যেই দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতকে আমি নিস্তব্ধ করে দিব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুমামা ইবনে উসাল চাকুতে ধার দেয় আর মনে মনে বলে, মুহাম্মদ আমার কাছে যে দাওয়াত পাত্র পাঠাইছো, এই দাওয়াত পাত্র পাঠানোর প্রতিশোধ আমি বুঝাবো তোমারে। চাকুতে ধার দেয় আর মনে মনে এই কথা বলে। সুমামা ইবনে উসাল চলে গেলেন মাদিনাতে প্রতিশোধ নেওয়ার জন্যে। কি করবে? বুঝে না, কথা বুঝে না। আওয়াজ দিয়ে বলেন কি করবে? প্রতিশোধ নিবে।
তিনি কিন্তু বিশ্বনবীর শত্রু, ঠিক কিনা? দেখেন শত্রুর সাথে কি বিহেভিয়ার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুমামা ইবনে উসাল মদিনাতে প্রবেশ করলেন। মদিনাতে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে তিনি মনে মনে খুঁজতেছেন, কিন্তু যেইখানে যায় আল্লাহর হাবিবকে পায় না। একবার মন মতো খুঁজেও পেয়েছে, কিন্তু যখন তার সংকল্পটাকে বাস্তবায়নের জন্য এগিয়ে গিয়েছে, তখনই আল্লাহর হাবিবের চাচা এসে তাকে সেভ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? সুমামা ইবনে উসাল নিজেকে প্রকাশ করলেন না মুহাম্মাদের শত্রু হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের চাকুটাকে আবার তার খামের ভিতরে প্রবেশ করিয়ে গুপ্ত হামলা করে কয়েকজন সাহাবীকে গুরুতর আঘাত করে ওই মদিনা থেকে পালিয়ে তিনি ইয়ামামায় চলে গেলেন। গুপ্ত হামলায় কয়েকজন সাহাবী যখন ময়দানে লুটিয়ে পড়ল, আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন, না না, এমনটা হলে তো মদিনার রাষ্ট্রের সকল প্লেয়ারগুলা ভেঙে চুরে যাবে। আমার মদিনাকে সেভ করার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রকে সকলের জন্য সেভ জোন করার জন্য আল্লাহর হাবিব গুপ্ত হামলায় যেই সমস্ত সাহাবী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে ঘোষণা করে দিলেন মদিনার ভিতরে কয়েকজন সশস্ত্র বাহিনী গঠন করা হবে, এবং কয়েকটা সশস্ত্র বাহিনী গঠন করা হলো। মদিনার প্রবেশদ্বারগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেকপোস্ট বসিয়ে দিলেন। কারো চালচলন যদি সন্দেহজনক মনে হয়, আমার প্রাণের সাহাবীরা তাদেরকে আটক করে তোমরা মদিনায় নিয়ে আসবা। হুকুম কার? কথা কয় না, হুকুম কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহাবীরা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পাওয়ার পরে ওই সাহাবীগুলা মদিনার প্রবেশদ্বারগুলোতে নির্ঘুম হয়ে তারা পাহারা দিতে থাকলো। আমার কোনো ভাইয়ের গায়ে যেন নতুন করে আঘাত না হয়, কেউ যেন আর নতুন করে গুপ্ত হামলারও শিকার না হয়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম যে করলেন, সশস্ত্র বাহিনী যে গঠন করলেন, ওদিকে ইয়ামামার রাষ্ট্রপ্রধান সুমামা ইবনে উসাল তার কাছে এই খবরটা যায় নাই। কিছুদিন পরেই তিনি আবার নতুন করে নিয়ত করলো যে হায় রে, আমি মদিনাতে গেলাম কিন্তু উমরা করতে পারলাম না, যাই একটু উমরাও করে আসি, আর আমাদের লাত উজ্জা যেই দেবদেবী আছে ওদের নামে কিছু কুরবানিও দিয়ে আসি। নাউযুবিল্লাহ বলেন। সুমামা ইবনে উসাল মক্কা অদূর থেকে ইয়ামামার থেকে রওনা হলো ঘোড়ার সওয়ার হয়ে, নাঙ্গা তলোয়ার নিয়ে। আবার সুমামা ইবনে উসাল ঘিন্ন চক্রান্ত বাস্তবায়নের জন্য আবার তিনি রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। মদিনার উপকণ্ঠে সুমামা ইবনে উসাল যখন প্রবেশ করল, আল্লাহর হাবিবের সাহাবীরা ওই যে সশস্ত্র দল গঠন করা হয়েছে, ওরা তো মদিনার প্রবেশদ্বারগুলোতে কঠোরভাবে চেকপোস্ট বসিয়ে তাদেরকে চেক করতেছে যে তুমি আসামি না ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা যে চেক করতেছে, সুমামা ইবনে উসাল এই কথা জানে না। সাহাবীদের চেক দেখে সুমামা ইবনে উসাল রিটার্ন ব্যাক, সে আবার ইয়ামামার উদ্দেশ্যে রওনা দিবে। এমন সময় কয়েকজন সাহাবী দেখতে পেলেন যে এর আচরণ তো সন্দেহজনক, এরে ধর। তাড়াতাড়ি কয়েকজন সাহাবী গিয়ে সুমামা ইবনে উসালকে গ্রেপ্তার করে মদিনায় এনে মদিনার যে খুঁটি ছিল, যে পিলিয়ার ছিল, এই খুঁটির ভিতরে পিঠ থেকে বেঁধে, হাত পা বেঁধে কঠোরভাবে তাকে বেঁধে রাখলো, কিন্তু কেউ জানে না তার পরিচয় কি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে ওই দিন কোনো একটা প্রয়োজনে মসজিদে নববীর উদ্দেশ্যে যখন তিনি রওনা হলেন, মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করতে যাবে, এমন সময় পিলিয়ারের দিকে তিনি তাকিয়ে দেখলেন সুমামা ইবনে উসালকে কে জানি ভীষণভাবে টাইট করে আসামির মতো বেঁধে রেখেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের সাহাবীরা রে, তোমরা জানো নাকি এই মসজিদের ওয়ালে এই খুঁটির সাথে তোমরা কাকে বেঁধে রেখেছ? আল্লাহর হাবিবের সাহাবীরা বলে, ওগো নবী, আমরা তো তার পরিচয় জানি না, তার চাল চলনগুলো আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে, তাই ও আল্লাহর নবী, তাকে আমরা বন্দি করে মদিনার পিলিয়ারের সাথে লটকে দিয়েছি। আল্লাহর হাবিবের কথা শোনার সাথে সাথে
তিনি ঘোষণা করলেন, সাহাবীরা রে, ইনি অন্য কোনো সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছেন ইয়ামামার রাষ্ট্রপ্রধান সুমামা ইবনে উসাল আল হানাফি। তিনি কিন্তু ভালো একজন নেতা, ওর সাথে খারাপ আচরণ করা যাবে না, তোমরা ওকে নিয়ে যাও, ওকে নিয়ে ওদের সাথে তুমি সদ আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। সুমামা ইবনে উসালকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মিট করবেন। দেখা করার আগে, তার সাথে সাক্ষাতের আগে বাসায় যেই তার প্রাণের স্ত্রীদেরকে বললেন, ও প্রাণের স্ত্রীরা রে, আজকে সুমামা ইবনে উসালকে আমার প্রাণের সাহাবীরা বন্দী করেছে। সুমামা ইবনে উসালের জন্যে বাসায় আমার জন্যে যেই তরকারিগুলো রান্না করা হয়েছে, এক ভাগ এক ভাগ তরকারি, এক ভাগ রান্না খাবার দাবার তোমরা সুমামা ইবনে উসালের জন্য তোমরা ব্যবস্থা করে রাখো। শত্রুর সাথে তার হৃদয়ের ভিতরে ইসলাম কেমনে গেড়ে দিবেন, কি কৌশলী নবী ছিলেন আমাদের। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা। তোমাদের ভিতরে শুধু একাডেমিক জ্ঞান থাকলে চলবে না, হিকমত থাকতে হবে, ঠিক কি না? যারা আলেম আছেন, হিকমতের অর্থ আপনারা বুঝেন। একাডেমিক শিক্ষা দিয়ে চলা যায় না, হিকমত নিজের ভিতরে থাকতে হয়, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার স্ত্রীদেরকে বললেন, ও প্রাণের স্ত্রীরা রে, যেই উটনিগুলা দুধ দয়, ওই উটনিগুলার থেকে দুধ দহন করার পরে এক ভাগ দুধ তোমরা সুমামা ইবনে উসালের জন্য বরাদ্দ করে রেখো। ওদিকে একদিন পরে সব কিছু যখন সুন্দরভাবে আপ্যায়ন করা হচ্ছে সুমামা ইবনে উসালের, একদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালের সাথে মিট করার জন্য তিনি মদিনা শরীফ থেকে তার কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ বল। সুমামা ইবনে উসালকে বললেন, সুমামা কি খবর তোমার, কেমন আছো তুমি? সুমামা ইবনে উসাল বলে, মুহাম্মদ, আমি জানি আমি অপরাধী, তোমার সাহাবীদেরকে কষ্ট দিয়েছি। ও মুহাম্মদ, তুমি যদি আমাকে হত্যা করো, হত্যা করা তা তোমার আইনে বৈধ, আর যদি তুমি হত্যা করো তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। মুহাম্মদ, যদি কোনো রক্তপণ মুক্তিপণ চাও, ও মুহাম্মদ তুমি আমার পরিচয় জানো, বলো তোমার কি লাগবে, মুখ দিয়ে একবার বলো, যা লাগবে বলো, আমি সাথে সাথে তা দিতে রাজি থাকবো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, ওই দিন সুমামার থেকে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার সুমামাকে তিনি সালাম জানিয়ে বললেন, ও সুমামা কেমন আছো? দ্বিতীয় দিন সুমামা প্রথম দিনের তুলনায় একই উত্তর দিলেন, মুহাম্মদ যদি আমাকে হত্যা করতে চাও, মুহাম্মদ আমাকে হত্যা করতে পারো। মুহাম্মদ যদি আমাকে ছেড়ে দিতে চাও, মুক্তি দিতে চাও, ও মুহাম্মদ মুক্তিও দিতে পারো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। মুহাম্মদ যদি রক্তপণ মুক্তিপণ চাও, শুধু জবান দিয়ে বলো কি লাগবে, তা আমি দিতে রাজি থাকব। রাসূল ওই দিনও তিনি কিছু বললেন না। ধীরে ধীরে আল্লাহর হাবিব তার সদাচরণের প্রভাবটা তার হৃদয়ের ভিতরে বীজ বপন করতেছেন। তৃতীয় দিন আল্লাহর হাবিব এসে আবার প্রশ্ন করলেন, সুমামা কেমন আছো? আল্লাহর হাবিবের কথা শোনার পরে প্রথম এবং দ্বিতীয় দিনের ন্যায় সুমামা ইবনে উসাল জবাব দিয়ে বললেন, মুহাম্মদ হত্যা করতে চাও, হত্যা করো। মুহাম্মদ মুক্তি দিতে চাও, মুক্তি দিয়ে দাও। ও মুহাম্মদ যদি মুক্তি দাও, চিরকৃতজ্ঞ থাকবো রে মুহাম্মদ। এই কথা বলে আল্লাহর হাবিব যখন তার এই জবাবটা শুনলেন, ওখান থেকে তিনি চলে যাওয়ার আগে সাহাবীদের দিকে নজর দিয়ে বললেন, প্রাণের সাহাবীরা রে, ওই সুমামা ইবনে উসালের হাতের বাঁধনটা খুলে দাও, পায়ের বাঁধনটা খুলে দাও, তাকে মুক্ত করে দাও, তার বাহনটাও তার কাছে ফিরিয়ে দাও। সুমামা ইবনে উসাল তার বাহনটা ফিরে পাওয়ার পরে আনন্দ চিত্তে মক্কা থেকে বের হতে যাবে, মদিনা থেকে বের হতে যাবে। খেয়াল করে দেখলেন সামনে একটা খেজুর বাগান, খেজুর বাগানের ভিতরে সুমামা ইবনে উসাল প্রবেশ করে তার কলিজার ভিতরে কে জানে একটা ধাক্কা দিয়ে দিয়েছে। সুমামা ইবনে উসাল কুয়ার থেকে পানি উঠিয়ে সুন্দরভাবে উত্তম রূপে গোসল করে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ওগো নবী, যেই নবীর আচরণ এত সুন্দর, যেই নবী তার শত্রুকে পাওয়ার পরে তাকে কতল করে না, যেই মুহাম্মদ তার কাছে তার শত্রুকে পাওয়ার পরে তার প্রতিশোধ পরায়ণ হয় না, ও মুহাম্মদ আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, তুমি এতদিন আমার শত্রু ছিলা, কিন্তু আমি দীপ্ত কণ্ঠে আজকে ঘোষণা করলাম, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুহাম্মদ, আজকে আমি ঘোষণা করছি তোমার সাহাবী, আকাশ বাতাসকে সাক্ষী রেখে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলাম, মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ
কেহ আমার ভিতরে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শত্রুর মনের ভিতরে কেমনে জায়গা নিয়েছেন? ও ভাইরা আমার, শত্রু হলেই তারে ঘুষাঘুষি করবেন, কিলাকিলি করবেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ দেখেন, একদিন না, 2 দিন না, তিনি ব্যর্থ হয় নাই, চেষ্টা চালিয়ে গিয়েছেন। কবুল করেছে কে? কবুল ছুড়েছে কে? ওই সুমামা ইবনে উসালের ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, 8টা বেজে গেছে। ছোট্ট একটা কথা, আমরা যে আজকে বাইতুল্লাহ শরীফে যে, কাবা শরীফে যে, মক্কাতুল মুকাররমায় যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ঘোষণা দিই, সুমামা ইবনে উসাল বিশ্ব মুসলিমের ভিতরে সর্বপ্রথম তিনিই সৌভাগ্যবান ব্যক্তি যিনি কাবার চত্বরে প্রবেশ করে বীরত্বের সাথে মুসলিমের ইতিহাসে সর্বপ্রথম তিনি কাবার চত্বরে প্রবেশ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক আল্লাহুম্মা আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে আমরা ঘোষণাটা দিই আল্লাহর একাত্মবাদের, ওই ঘোষণা সেই দিন এই যে সুমামা ইবনে উসাল আল্লাহর হাবিবের কাছ থেকে অনুমতি পাওয়ার পরে তিনি আবার সেই উমরা করতে চলে গেলেন। উমরা করতে যে তিনি কাবার চত্বরে প্রবেশ করেই দীপ্ত কণ্ঠে সেদিনই প্রথম মুসলিমদের ইতিহাসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ঘোষণা দিয়ে তিনি আবার চালু করে দিলেন। মুসলিমদের হৃদয়ে হৃদয়ে আজকে সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ঘোষণা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এর উৎপত্তি সর্বপ্রথম সাইয়েদনা ইব্রাহিমের থেকে শুরু হয়েছে, কিন্তু মক্কার সর্বপ্রথম সুমামা ইবনে উসাল এই ঘোষণা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আলোচনা আমি শেষ করে দিচ্ছি, 8টা বেজে 1 মিনিট হয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন না ইনশাআল্লাহ? আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি যেই কথাগুলো বলেছি গুরুত্বপূর্ণ কথা বলেছি, ভুল হয়ে গেলে আল্লাহ ক্ষমা করুন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।